নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো দেখুন, আজ আমি বাঁধাকপি রান্না করছি। সেজন্য গরম তেলে জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। আর কেটে ধুয়ে রেখেছিলাম ডুমো ডুমো করে কিছু গোলালু, সেটা দিয়ে দিচ্ছি। আর সাথে দেব হলুদ লবণ দিয়ে আমি এই আলুটা ভাজি করে নেব। আমি আগে ভাজিটা করলাম না, এতে করে সময়টাও বেশ যায়। আর এখানে দিলে তরকারিটা স্বাদও হয় খুব বেশি, কারণ ফোড়নের সবটা গন্ধ চলে যায় আলুর ভিতরে, সেজন্য খেতে খুব টেস্ট হয়। আর এই বাঁধাকপিটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে এটা খাওয়া যায়। খানিকটা জল দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি রঙের জন্য অল্প পরিমাণের একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর সেই সাথে নাড়াচাড়া করে দিয়ে আমি এখন আরেকটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো ধুয়ে রাখা কুচানো বাঁধাকপিটা। তো বাঁধাকপিটা দিয়ে একেবারে সুন্দর মতো ভাজা ভাজা করে নেব, কষিয়ে কষিয়ে এটা অনেকটা সফট হয়ে যাবে। দেখতে মনে হচ্ছে যে এখন এক এক মানে কড়াই হয়েছে, কিন্তু কমে যাবে, একেবারেই অল্প হয়ে যাবে। তো নাড়াচাড়া করি, যখন আমি এটা ঢাকনা দিয়ে দিব, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, সফট হয়ে যাবে, অল্প পরিমাণ হয়ে যাবে তখন। আর তখন ঢাকনাটা ওঠানোর পরে দেখবেন একদমই কমে একেবারে অল্প হয়ে গেছে, চুপসে গেছে। যতক্ষণ পর্যন্ত এটা একেবারে শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে না যাবে, ততক্ষণই আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। আর সেই সাথে দিয়ে দেব আমি গরম মশলার কিছুটা গুঁড়া, রাঁধুনি গরম মশলা যেটা পাওয়া যায় সেখান থেকেই আমি দিয়েছি। আর দেব 2 চামচ ঘি। আর নামানোর আগে একেবারে অল্প 1 চিমটি চিনির দানা দিয়ে দেব। তো যতক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা না হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি এটা নাড়তেই থাকবো। তো বেশ মজার একটা রান্না, সহজ, বেশি একটা কঠিন না। রান্না করে খেয়ে দেখবেন আপনারা। আমার রান্না কিন্তু প্রায় শেষ, ফাইনাল লুকটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর রান্না করে মজার মজার খাবেন, আমার সাথেও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, শুভ দুপুরের শুভেচ্ছা জানবেন। নমস্কার, ধন্যবাদ।